হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই গরমে খুবই মজাদার ও তৃপ্তিদায়ক একটা ডেজার্ট। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই ডেজার্টটা তৈরি করতে হলে আপনাদেরকে একটা লিকুইড দুধ নিতে হবে, অথবা আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি 2 কাপের মতো দুধ নিয়েছি এবং এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। তো 2 কাপের জন্য আমি হাফ কাপের মতো চিনি এখানে নিয়েছি এবং সুন্দরভাবে নেড়েচড়ে এটাকে মেল করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 কাপের জন্য 2 টেবিল চামচ এগার এগার এবং 2 টেবিল চামচ পানি দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মেল করে নিব। আর যদি এগার এগার মিশ্রণটা এরকমই পাতলা হয় তাহলে আপনি বুঝে নেবেন এটা সুন্দরভাবে আপনার ডেজার্ট তৈরি করার জন্য বা পুডিং তৈরি করার জন্য পারফেক্ট। তাও আমি এটাকে সুন্দরভাবে এর সাথে দিয়ে মেল করে নামিয়ে নিব। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আগার আগেরটা জমাট বেঁধে যায় গোলানোর পরে, তাহলে মনে করবেন যে এটা দিয়ে আপনারা পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন না। তারপরে এটাকে আমি নামিয়ে একটা পাত্রে রাখবো গরম অবস্থায়, তাহলে এটা সেট হয়ে যাবে। এখানে ঠান্ডা অবস্থায় নামাতে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো অন্য একটা পাত্রে আমি কিছুটা চিনি নিয়ে এগার এগার পাউডার নিয়ে নিচ্ছি একই পরিমাণে, এবং এখানে আমি কিছুটা চকলেট এসেন্স এবং কিছুটা ফুড কালার দিয়ে সুন্দরভাবে আগে নেড়ে চেড়ে মেল করে নিব। তারপর এটাকে তাপ দিয়ে একেবারে একটু গাঢ় আকার ধারণ করলে এটাকে আমি সুন্দরভাবে নামিয়ে নেব। এবং আমার 1 থেকে 1.5 ঘন্টা আগে যে তৈরি করা দুধের মিশ্রণটা ছিল এটা ঠান্ডায় জমাট হয়ে গেছে। এখন এর উপরে এটা আমি সুন্দর করে এভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনার এই পর্যায়ে এই পুডিংয়ের জিনিসটা আপনি সেট করার জন্য ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারেন। তো তারপরে আমি যেহেতু 3 লেয়ারে করতে চাচ্ছি, একটু সুন্দর করে আগে থেকে দুধের যে মিশ্রণটা ছিল ওটাকে একটু উল্টে পাল্টে এর ভিতরে এই লাল মিশ্রণটা দেওয়ার চেষ্টা করছি। তো এভাবে সুন্দরভাবে করে আমি এটাকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো সুন্দরভাবে এভাবে দিয়ে আমি এটাকে সেট করে নিয়েছি। দেখেন কতটা একেবারে থকথকে হয়ে গেছে। এটাকে সুন্দরভাবে আমি সার্ভ করার জন্য এবার উল্টে পাল্টে নামিয়ে নেব। দেখবেন এটা সুন্দর একটা রসালো বা জুসি টাইপের ভাব চলে আসবে, ঠিক যেমনটা বাচ্চারা জেলি হিসেবে খায়, বাজার থেকে আমরা কিনে আনি। তো তারপরে আমি এটাকে কেটে সুন্দর করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা আসলে কতটা সুন্দর এবং স্মুথি ভাব হয়েছে। এটা আসলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। বাসার সবার জন্য আপনারা তৈরি করতে পারেন, অনেকে পছন্দ করবে। এবং আমি আপনাদেরকে বলছি আপনারা একটাবার চেষ্টা করে দেখুন, এই গরমে আপনাদের মন প্রাণ অবশ্যই জড়িয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন বলবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।